এখানে পুজো হয়ে গেছে অলরেডি, অনেক সকালে হয়েছে। তো সুয়ানিকে একটু নিয়ে আসলাম। তোই আর যখন 11-12 তারপর কলেজ বাড়িতে থাকতাম তখন অত বেরোতে দিতে চাইতো না। এই এখানে কি লেখা, কি লেখা? I love you Shana and Shuani, happy Valentine's Day. Thank you, thank you, thank you, thank you বলে দাও। যে দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আছে একটু কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছি। একটা দিদি ভাই, একটা দিদি ভাই। চলো আলুগুলো কেটে কেটে ছোট করে দিয়েছি আমি। টেস্টি আছে। কতদিন বলেছে যে মাম্মাকে হেল্প করতে হয়। আমাকে হেল্প করে ভালো না, অনেক কষ্ট হবে। কার করতে হবে? মাম্মার। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আমি শাহানা, এই যে সুয়ানি, শাহানা অ্যান্ড সুয়ানিস লাইফে তোমাদের সবাইকে সকাল সকাল ওয়েলকাম। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হলো 14ই ফেব্রুয়ারি, সরস্বতী পুজো প্লাস তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাম্মা। আমার লিটল ভ্যালেন্টাইন, এটা এটা আমার লিটল ভ্যালেন্টাইন। আর আমার বিগ ভ্যালেন্টাইনটা এই মুহূর্তে বাড়িতে নেই, সে বাইরে গেছে, একটুখানি বাজারে গেছে। কারণ আজকে সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোয় ছোটো থেকে আমরা খিচুড়ি খেয়েছি, তো এখন বাড়িতেও আমার বাবার দুজনেরই খুব ক্রেভিং ওঠে যে সরস্বতী পুজো মানেই খিচুড়ি খাবোই খাবো। তো খিচুড়ি সব কিছুই আছে, কিন্তু ফুলকপিটা নেই। মিথ্যা কথা বলছে। সকালবেলা উঠে এক্সারসাইজ করছিলাম, করতে করতে এই ব্যক্তিটা উঠে পড়েছে। হ্যাঁ, হঠাৎ করে উঠে যেই দেখতে পেয়েছে আমি এক্সারসাইজ করছি, আমি যেহেতু ঘরেই এই মেঝেটাতেই করি, দেখতে পেয়ে টং করে উঠে গেছে। তখন আমি এক্সারসাইজটা সবে মানে বডি শুরু করেছি একটুখানি 4-5টা করার পর, সেই থেকে আমাকে কেমন জ্বালিয়েছিস একটু বলে যা। হেব্বি জ্বালিয়েছিস, বল করতে দিয়েছিস ঠিক করে। আমি যে হয়তো শুয়ে পড়বো ম্যাটে, ও তলায় শুয়ে আছে, আমাকে শুতে দেবে না। আমি দাঁড়িয়ে আছি, আমার পেটের এখানে গিয়ে দাঁড়িয়ে বলছে এই দেখো ক্যাঙ্গরুর বেবি। মানে যা পাচ্ছে করছিল জানো না। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে অনেক কিছুই ভেবে রেখেছি। সরস্বতী পুজো, মেয়ের জন্য শাড়িও কিনেছি জানো, প্লাস আমাদের টুইন্স ড্রেসও আছে, সেগুলো তো আজকে পরতেই হবে না। মানে আজকে একটা অকেশান। আর আজকে আমার ডায়েট কোচকে আমি বলেও দিয়েছি, আমার সে নিজে থেকেই বলেছে যে 14 তারিখ আসছে, তাহলে ওই দিনটা কি মানে সব কিছু বন্ধ থাকবে। তবে সকাল থেকে ডায়েটটা যদিও আবার শুরু করেছি। সকালে জিরা ওয়াটার আমন্ড সবই খেয়েছি, এক্সারসাইজ করে এই যে 2টো ডিম বয়েলড খেয়েছি। এখন দুধটা খাচ্ছি না, ডিমটা খেয়েছি। কিন্তু ডিমের এই কুসুমগুলো আমি খাই না, আর বাবাইকেও খেতে দিই না, বেশি কুসুম খাওয়া তো ভালো নয়। এটা দুধটা খেয়ে নাও একা একা, বসো 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 বসো। তো মেয়েকে দেখছো নাইট ড্রেস পরেই এখনো আছে, কারণ ওর নাইট ড্রেসটা আজকে কেচেই দেবো, ওই জন্য এখন আর চেঞ্জ করাইনি। আর ওকে স্নান করাবো সকাল সকাল, করিয়ে ওকে দেবো, মানে শাড়ি পরাবো মেয়েকে। সেই উদ্দেশ্যেই এখন আমার ঘরটা সব মোছা হয়ে গেছে, শুধু একটু রান্না বাকি আর কয়েকটা জামা কাপড় আছে। আর আমরা দুজন স্নান করবো। কত কথা বলি না, ওপরে পুজো হয়ে গেছে। দুপুরবেলা না, আবার সেই রাত 9টার সময় একবার গিয়ে ওপরে ঘুরে এসছে। ওপরে কাকিমা সরস্বতী পুজো করেছে, যখন করেছে তখন মেয়ে গভীর নিদ্রায় ছিল, একদম সকালবেলা। তো আমি আর ওকে ডাকিনি, ও গেছিল। দেখে এসছিস একদম ওপরে গেছিলিস? যাসনি ওপরে? গিয়ে খবর টবর নিয়ে এসছে তাই তো? আচ্ছা, শাড়ি টাড়ি পরে। আর সব থেকে বড় কথা হলো, আমরা পাপার জন্য ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল একটা মানে গিফট আছে আমাদের, কিন্তু আমরা পাপাকে সেটা বলিনি, তাই তো মাম্মা? একে বারবার বলে বলে, ও আমি বুঝতে পেরেছি, আম্মু বলে দিয়েছে, আম্মু ঘড়ি করেছে, আম্মু এই করেছে ওই করেছে, কত রকম জিজ্ঞাসা করেছে, কিন্তু আমার সোনা মেয়েটা বলেনি। এবারে অন্যান্য পর বলে দেয়, এবারে বলেইনি বলেইনি বলেইনি। শুনেছো তো আমার কত চুনে তো চোনাটা। আর কাল থেকে রাত্রে থেকে দেখছি কি সুন্দর কাজ করে দিচ্ছে। আমরা যে মাদুরটাতে বসে খাই সেই মাদুরটা গুটিয়ে তুলে দিচ্ছে। তারপর আমি যেটা করছি আমাকে হেল্প করছে। কে বলেছে যে মাম্মাকে হেল্প করতে হয়? আমাকে হেল্প করে ভালো না, অনেক কষ্ট হবে। কার করতে হবে? মাম্মার। আমার এত হেল্পিং হ্যান্ড দরকার নেই, পাপা তো আছে। তুমি একটু বড় হয়ে নাও, তারপরে হেল্প করো। না, তোমাকে আমি হেল্প করবে
এখন থেকেই খুব ঠিক আছে, দুধটা খেয়ে নাও। সাথে আজকে খিচুড়ি হবে, স্পেশালি খিচুড়ি। মানে খিচুড়ির ক্রেভিংটা আমাদের দুজনের প্রচুর। আমি বাবাই দুজনেই যেহেতু মিশনে মানুষ হয়েছি, তো ছোট থেকে এই সরস্বতী পুজোর উন্মাদনাটা আমাদের মধ্যে প্রচুর আছে। আর এই সরস্বতী পুজো মানেই খিচুড়ি, লাবড়া, চাটনি, এইগুলো ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে আমিই বাড়িতে বানাবো, আর নিরামিষ খিচুড়ি বানাবো আজকে, সাথে নিরামিষ আলুর দম বানাবো ভেবেছি। সবই নিরামিষ বানাবো, কারণ কদিন আগে আলুর দম না পেঁয়াজ দিয়ে খেয়েছি, অনেকবার খেয়েছি, আর ইচ্ছা করছে না। আজকে মনে হচ্ছে ওই আদা জিরে বাটা দিয়ে একদম নিরামিষ আলুর দম আর নিরামিষ খিচুড়ি, ব্যাস। সাথে আমার মেয়েও বলেছে খিচুড়ি খাবে, তাই না মা? ঢপ মারছে কিন্তু, কাল থেকে বলছে আমি খাবো কিচিমিচি দিলে। এখন নাটক করছে, দেখো মুখটা দেখো, নাটক করছে। তো সুহানি, হ্যালো। এই দেখো সকালবেলা এখানে ওপরে কাকিমার এখানে পুজো হয়ে গেছে অলরেডি, অনেক সকালে হয়েছে। তো সুহানিকে একটু নিয়ে আসলাম। সুহানিকে দেখো কেমন সাজিয়েছি। সুহানি আবার উঠে দাঁড়াও। সুহানি দাও, হাত দাও আমার কাছে, আমি দৌড়ে দিচ্ছি। এই দেখো আট পৌড়ে শাড়ি পরিয়েছি, দেখো আমার মেয়েকে কেমন কেমন লাগছে। দেখি দেখি দেখি, দাঁড়া। আচ্ছা সরে আয় সরে আয় সরে আয়। ওরে বাবা রে বাবা, উফ, দাঁড়া 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 একটু, একদম চোখে কাজল পরিয়েছে এই প্রথম। আমি প্রথম ওকে এইভাবে কাজলটা পরাম। একটু রাউন্ড দাও রাউন্ড দাও। ওলে বাবা, কোমরটা দেখি, পিছনটা পিছনটা, ওলে বাবা লে, খুব সুন্দর লাগছে মামা। আমরা ওপর থেকে নিচে চলে যাচ্ছি। আমি বলছি বাবা দুটো আমাদের ফটো তুলে দাও আমার আর সুহানি। দেখো কি নাটঙ্কিটা করছে, মুখ উঁচু করতে এরকম করছে, নিচু করলে এরকম করছে। আমার ছোট্ট বউ, একটা ছোট্ট বউ। দেখো মেয়ে এত সুন্দর সেজেছে, আর মায়ের অবস্থা দেখো। তা আমরা যাচ্ছি, আমরা বাবার জন্য যে মানে গিফটটা অর্ডার করেছিলাম সেটা নিয়ে আসতে। বাবাই জানে না আমি একটা ফটো প্রিন্ট করে বাবার জন্য দিয়েছি, তো সেটাই আমরা আনতে যাচ্ছি। বাবাই স্নান করতে ঢুকেছে, তো আমরা সেটা আনতে যাচ্ছি। দাঁড়াও ওখান থেকে, দাঁড়াও। হাই ফাই হাই ফাই হাই ফাই। ও কি মস্তি হচ্ছে, কি সুন্দর লাগছে না? নজর দিও না, কেউ নজর দিও না, দেখি চুপ চুপ নখ কেটে দিই, খুব করে কেটে দিই নখটা। নজর দিও না। বৌমা তাকাও দেখি, একটু তাকাও, একটু তাকাও। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সর্বক্ষণ একই ডায়লগ। চল তুই, বৌমার পিঠের এটা দেখেছো লটকানটা? দাঁড়া 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 দাঁড়াও, লটকানটা একটু দেখো। চলো 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 যাবো না আমি। এখানটায় দাঁড়া, একটা ফটো তুলে এখানটায় দাঁড়া, সুন্দর লাগবে। এখানটায় দাঁড়াও, এখানটায় দাঁড়াও, এখানটায় হেলান দেবে না, হ্যাঁ বাবু? টাকাও। তো আমরা নিয়ে নিলাম আমাদের গিফট, যেটা তোমরাও দেখো নি, বাড়ি গিয়ে দেখবো। আর রাস্তা দিয়ে সবাই শাড়ি পরে টরে যাচ্ছে না, আমার মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় যখন আমি মানে যখন মিশনে থাকতাম, তখন তো সরস্বতী পুজোয় তো সাজগোজ হতোই। আর যখন 11, 12 তারপর কলেজ, বাড়িতে থাকতাম, তখন অত বেরোতে দিতে চাইতো না, তবুও এটা ওঠা বলে বন্ধুদের সাথে ঘুরবো বলে বেরিয়ে আসতাম সেরকম সাজুগুজু করে। সেইগুলোর কথা মনে পড়ছে। প্রায় প্রতি সরস্বতী পুজোতেই বাবার সাথে দেখা অন্তত হতোই, যেভাবেই হোক। কি সুন্দর শাড়ি পরে পরে সবাই যাচ্ছে। না ওই ফুল নেবো না মামা। স্টেশনের ওখানটায় দেখো কত সবাই শাড়ি পরেছে আজকে, তো শাড়ি পরারই দিন। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ধরো ধরো, যান ওরকম না, আগে দাও, আগে দাও হাতে। এসো এখানে, কি আসো না ঘরে, কেন দরজা খোলা? দেখো কি হলো, এই আমাদেরও আছে সুহানি, ওই দেখ, বলে বাবালে।
আচ্ছা আগে এটা দেখো, আগে এটা আগে দাও দাও দাও। খোলো। এই দেখো, তোমরাও দেখো, দেখি শুনি তাকা, এই দেখো। ঠিক আছে, এইটা কেমন হয়েছে? এখান দিয়ে পুল করো। পছন্দ হয়েছে বাবাই? আর একটু বড় হলে ভালো হতো। না না, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? এখানে একটা লেখা আছে, দাও দেখি, দেখাই দাও। দাঁড়াও পুল করে দিই। না টানো। এই এখানে কি লেখা? কি লেখা? I love you Shana and Shuhani, happy Valentine's Day. Thank you, thank you, thank you, thank you বলে দাও। থ্যাংক ইউ। হ্যাঁ ভালো লাগছে? ভালো লাগছে নাকি? তুমিই বলো। তো এটা আমি এরকম সোফা এখানটায় দেবো বলেই অ্যাকচুয়ালি আমি বানিয়েছিলাম। খুব সুন্দর লাগছে না? দেখে বলবে তোমরা কেমন লাগলো। দাঁড়াও শোনি, যা ওখানটায় গিয়ে বস মা। হ্যাঁ ওটা ঢেকে নয়, ওটা ঢেকে নয়, ওটা সাইড করে, ওটা সাইড করে, ওটা ওটা ঢেকে বসলে সাইডে বসো, তাহলে তো ছবিটাই আসবে। ব্যাস। ধরে দেখ, এরকম হাত ছড়াও, মুখে ছড়াও। কিছু বলার হলেই শুধু বলে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমার রান্নার দায়িত্ব, আর দুজনে যাচ্ছে, দুই ভ্যালেন্টাইন দেখো যাচ্ছে এখন একটু বেড়াতে। বেশিক্ষণ ওয়েট করাবে না কিন্তু, ঠিক আছে? অল্প করে খিচুড়ি করব না বেশি করব? অল্প করে একবার। বাই। জলের বোতল নিয়েছো? বাই বাই, যাও 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 মা যাও। টয়লেট করলে না কিন্তু তুমি। এটা কেমন হয়েছে বলো? আমার ভীষণ অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে এরকম একটা তৈরি করবো, আরও ছিল কিন্তু এর কাপড়টা ভীষণই সফট, ভীষণই সফট। বাবাই চলে গেলেও কাজ কিন্তু করে দিয়ে গেছে কিছুটা। এখানে নতুন আলু, যেহেতু আলুটা সিদ্ধ করে দিয়ে করতে বলেছিলাম, ও করে দিয়েছে। এখানে সবজিটাও ওই কেটেছে, দেখো গাজর দিয়েছে, হ্যাঁ গাজরও দিয়েছে, কড়াইশুঁটি দিতে হবে। চলো, তো খিচুড়ি বসিয়ে দিয়েছি, চলো দেখাই কিভাবে বসাচ্ছি। এখানে মুগ ডালটা একটু ভাজা ভাজা করে নিয়ে গোবিন্দভোগ চাল আর মুগ ডালটা জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, বুঝেছো? প্রেশার কুকারে দিলে খুব গলে যায়, ওই জন্য আমি ভাবলাম সিদ্ধই করে নিই। আমাদের ডালটা মানে এত ভালো, এমনি সিটি না দিলেও গলে যায়, দেখতে পাচ্ছ গলে গেছে। এদিকে একদম নিরামিষ আলুর দমটা করে নিচ্ছি। আলুর দমটা কীভাবে করেছি সেটা তোমাদেরকে বলছি, করছিলাম সেটা ভিডিও হয়নি। তো এটার মধ্যে আদা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ সব কিছু এখানে দিয়ে রেখেছিলাম। এরকম আরও একটা বাটি, এটা আমি খিচুড়িতে দেবো, বললাম নিরামিষ করব বলে, খিচুড়িতে দেবো বলে এটা আরও একটা বাটি করে রেখেছি। আর একটা বাটি এই যে ওতেও গুলে রেখে দিয়েছিলাম, তাতে গোটা জিরে দিয়ে এই মশলাটা দিয়ে টমেটো দিয়ে কষিয়ে আলুটা ভেজে দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে আছে একটু কাজু বাদাম আর পোস্ত বেটে রেখেছি, মিক্সিতেই বেটে রেখেছি। দেখো পোস্ত বলে অনেকে মিক্সিতে বাটলে হয় না, দেখো একদমই দানা দানা নেই, মানে একটু জল দিয়ে বন্ধ করতে হবে, দিতে হবে, বন্ধ করতে দিতে হবে, এইভাবেই করে নিয়েছি। তো আলুর দমটা এখানে করে নিচ্ছি। সাথে এবারে রান্নাঘরটা ছোট না, আর এখানে যেগুলো খিচুড়িতে দেবো সেগুলো ভেজে নিয়েছি, শুধু কড়াইশুঁটিটা ওখানে রেখেছি, ওটা পরে দেব। সাথে একটু নারকোলও দেবো, বাবা যেমন তো নারকোল দিলে খুব পছন্দ করে খিচুড়িতে, মুখে বেশ ছোট্ট ছোট্ট পড়বে। তো একটা নারকোল ছিল, সেটা এই ফাটিয়ে এইটুকু করে রেখেছি, এখনও কোচানো হয়নি। চলো আস্তে আস্তে করে নিই, তারপর আবার তোমাদের দেখাবো। এটাকে নামিয়ে রাখতে হবে। কি বুড়ন্দা, ভালো আছো? হ্যাঁ যা দেখে আয়। টাকা এইদিকে, দিদিও টাকা। চলো
কি মিষ্টি, আজকে তো এরকম ফুচকু ফুচকু কি সুন্দর দেখতে। না না ওদের ছোট সাইজেরই শাড়ি। শাড়িটা আমার নতুন কিনেছে না, শাড়িটা পরে খুব মিষ্টি লাগছে। বলে বাবা চলিয়েছে ওই ইয়েতে চল চল ওইদিকে ঘরে চল। ঘরে চল, দিদিভাই আসছে। কিন্তু তুই বেরোস নি আজকে? না একটু বেরোবো একটা দিদি ভাই, একটা দিদি ভাই, সব মাধ্যমিক পাস দিদি ভাই। ও দিদি ভাই, তোর মাধ্যমিক কেমন হয়েছে? হ্যাঁ, এবার ভুলে যা। আর সে কোয়েল কই? সে বাড়ি পালিয়েছে, বিয়ে বাড়ি আছে, সে সাজবে। তুমি কেমন আছো? আমার দিকে তাকাও। এই তো দিকে যা তো ওইখানটা দাঁড়া, দূরে দাঁড়া, দূরে দাঁড়া। তুমি দাঁড়া। এর নাম কি জানো? বেশ ভুলে গেছি। সঞ্চিতা। মাঝখানে। হ্যাঁ মাঝখানে। ব্যাস। হুম হুম। কোথায়? চ দোকানদারি কর। ভালো একটা দুধ দে। 3 দিন বন্ধ তো, সব মাল তাহলে ফ্রি। তো এই হয়ে গেছে আমার আলুর দম, হেভি টেস্টি হয়েছে, আমি টেস্ট করছিলাম। আর এই হলো আমার খিচুড়ি, খিচুড়িতে শুধু ঘিটা দেওয়া বাকি। কেমন লাগছে দেখতে, কিন্তু বললাম যে টমেটো চাটনি করব, আর করে উঠতে পারলাম না, বাবার জোরসে খিদে পেয়েছে, ওই জন্য এখন আর টমেটোর চাটনিটা করা হবে না। আর আমরা দুজনে কি আমরা 3 জনে এরকম একটু পাতলা পাতলা খেতে পছন্দ করি, বেশি বসা ভালো লাগে না আমাদের। এমনিতেও তো বসেই যায়, তবে এই খানিকটা বাসন মাজা হয়েছে। আর আমার লেড়কি এই যে দেখো দেখো, এবার সুহানি প্লিজ, আমি একদম পছন্দ করি না এটা, ছাড়ো এখন নয়। চলো ঘরে চলো, ড্রেস করো, এবার শাড়িটা খুলে ফেলো। শাড়ি পরে খাক না, কি হয়েছে? ওর কষ্ট হচ্ছে না, আমারই কষ্ট হয়। হচ্ছে না তোর? তাহলে কোমর থেকে ওটা খুলে দাও। ওটা খুলতে পারবি? ওটা খুলে দাও মা, হাতটার গুলো খুলে দাও এখন। আজকে শোন, আমার দিকে তাকা, আজকে শখ পূরণ হয়েছে? মার সাথে তুইও শাড়ি পরেছিস, পূরণ হয়নি? যে মাও শাড়ি পরেছে বলে তুইও পরেছিস, পূরণ হয়নি? কি হয়েছে আবার? শাড়ি পরেই খাবে? বইটা সরাও, ম্যাজিক পটটা সরাও। কালার করবে খেতে খেতে? মনে সুখ নেই, অসুখী হয়ে যায় মাঝে মাঝে। ঘুরে আসলি সবকিছু হলো, তাও সুখ নেই। তোমাকে দি আগে তুমি খাও, নিচ্ছি আমি। যারা গরম। তো আমাদের আজকের এই যে চাটনিটা আর করে উঠতে পারলাম না, সকাল থেকে এদিক ওদিক করতে গিয়ে। আর দিও না, আর দিও না, আর দিও না, আর দিও না। কিশমিশ দেখে দিয়েছো মোনাকে? আর দিও না, কত খাবো? আর কিচ্ছু দেবে না বাবু। আমি একাই খেয়ে নেব। খাও না, আমার হাতে চামচ, এই যে এই যে এই যে। তুমি বলো, আলুর দমটা খাও, আলুর দমটা খাও। আলুগুলো কেটে কেটে ছোট করে দিয়েছি আমি। টেস্টি আছে? কতদিন পর এরকম নিরামিষ আলুর দম করলাম। কাজু পোস্ত বেটে দিলাম, জিরেটা আর বাটিনি, জিরে গুঁড়ো আর আদাটা মানে আগেই জলে গুলে রেখেছিলাম। চলো খেয়ে নি। ভাই সবজিগুলো ভেজেছো? হ্যাঁ।